আজকে সাদাকাতুল ফিতর এটা নিয়ে আলোচনা হবে। কি হবে? সাদাকাতুল ফিতর কি আপনারা জানেন? তো কথা বলতেছেন না কেন? সাদাকাতুল ফিতর কি আপনারা জানেন? না। জানেন না? সাদাকাতুল ফিতর হলো এটা একটা যাকাত, এটা একটা কি যাকাত। তবে এটা মালে নিসাব হওয়া লাগবে না। এই যাকাত দেওয়ার জন্য বলে রোজা করেছেন, এর ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি হয়ে গেছে, আপনি এর মানে একটা কি দিবেন, সাদাকা দিবেন, সেটা সর্বনিম্ন এই বছরের জন্য হয়েছে 110 টাকা। 100 এটা বলে রাজ্জাক ভাই খুশি হচ্ছে যে আমার বুঝি 110 দেওয়া লাগবে না। আপনার জন্য হাদিসে আসছে 2805 টাকা, 2800 যাকে আল্লাহ ধনাঢ্য বানাইছে। ভালো করে শুনে নেন মাসালা। এই সাদাকাতুল ফিতর সবার জন্য এক না, সবার জন্য কি না এক না, সবার জন্য আলাদা আলাদা আছে। যে যেরকম খাবার খায়, কথা বলেছেন না কেন, সেই খাবারের উপরে এটা নির্ধারণ হয়। তো গরিব মানুষ মোটা চাউল খায়, কোন চাউল খায়? এই মোটা চাউলের উপর নির্ধারণ হচ্ছে 110 টাকা। আপনারা বড় কাটারি খায়, কি খায়? কেউ সুগন্ধি চাল খায়, অনেক আছে, কেউ কিশমিশ, কেউ খেজুর ইত্যাদি, সেদিকে যাবো না। আমি সর্বনিম্ন আর সর্ব মানে উপরেরটা বলতেছি, বাকিটা আপনারা মিলিয়ে দিবেন। বাকিটা আপনারা কি করে নেবেন? এই সাদাকাতুল ফিতর যদি আপনি না পারেন, আদায় না করেন, তাহলে আপনাকে একটা ওয়াজিব তরক করার গুনাহ আপনার আমলনামায় হবে। একটা ওয়াজিব তরক না, এই মাসে যদি একটা নেকি করলে 700 গুণ হয়, তাহলে একটা তরক করলে 700 ওয়াজিব তরক করার গুনাহ আপনারা আমার আমলনামায় দেবেন। নাউজুবিল্লাহ পান। যেমন ভালো তেমন মন্দ, যেমন ভালো তেমন কি মন্দ। একটা অস্ত্র, একটা ছুরির কথাই বলি, খুব কাটে, খুব কি আপনি ছাগল জব করতেছেন, গরু জব করতেছেন, খুবই ধারালো, মানে কুরবানির সময় খুব কাটে। এখন ভুল বশত আপনার আঙ্গুলে লেগেছে, কোথায় লেগেছে? আঙ্গুলে। আচ্ছা বলেন তো, আপনার আঙ্গুল কি কাটবে না থাকবে? কাটবে। কেন? ভুল করে লাগছে তো। কি করে লাগছে? ভুল করে, ভুল বশত লেগে গেছে। তা আপনার আঙ্গুল কাটবে না থাকবে? আর ভালোভাবে লাগলে তো পড়েই যাবে, ঠিক না? ঠিক। অতএব সাবধান। এই পবিত্র রমাদানুল মুবারক মাস কারো জন্য রহমত, কারো জন্য গজব, কারো জন্য কি? এই সাদাকাতুল ফিতর যদি আপনি আদায় করেন আপনার জন্য রহমত, যদি আপনি আদায় না করেন আপনার জন্য গজব। অতএব আসুন, আরে আপনাদের জন্য তো সহজ। কি সহজ? বলে আপনি দিবেন, কাক খোঁজা লাগবে না, কি ঠিক না? ঠিক। আপনাদের পাশে এই যে মাদ্রাসা সুন্দর কাজ হচ্ছে, কি হইতেছে দেখেন, কত সুন্দর আবার বিল্ডিং হইতেছে। ঈদগাহটা শুরু হয়েছে না হয় নাই? আপনারা বেশি বেশি করে সেই জায়গায় কি করবেন? অংশগ্রহণ করবেন। কারণ এই মাসে যেটা আপনি 1 টাকা দান করবেন, অন্য মাসে 700 টাকা অনেকেই আমরা ইচ্ছা থাকলেও দান করতে পারি না, ঠিক না? ঠিক। কারণ এখনো এসির টাকা বাকি আছে। আপনারা মনে মনে করবেন না, আমরা দেই, ডান হাতে দেই, বাম হাতে যেন না জানে, ডান হাতে দেই, বাম হাতে যেন। আমি বলবেন সিটিং, আমি কি করে জানেন? কারণ এক জায়গায় আমি বিয়ে পড়াচ্ছি, আমারই কথা বলতেছি, রাত 12টার সময় দেখে নিয়ে গেছে, বিয়ে সাথে পড়ান শেষ, আমার হাতের মধ্যে হাতিয়ে দিচ্ছে। কি দিচ্ছে? হাতিয়ে এদিকে নিয়ে আসে, দেখি 100 টাকা। কয় টাকা? 100। এই নাম হলো ডান হাতে দান করবি, বাম হাতে যেন বড় মাপা। কারণ আমার আল্লাহ রাসূল বলছে, তুমি এমন ভাবে দান করো তোমার দান দেখে যেন অন্যজন প্রতিযোগিতা করে, এটা সবচেয়ে শ্রেষ্ঠ দান। সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি ডান হাতে দিবেন, বাম হাতে যাবেন না, সেটা কোন দান জানেন? একজন গরিব অসহায় না খেয়ে আছে, আপনি গভীর রাত্রিতে 1 বস্তা চাউল দিয়ে আসছেন তার ঘরের দরজায়, ও জানেই না কে দিয়ে আসছে। আল্লাহু আকবার। কেউ জীবনে করছেন? মনে হয় না আপনার এর মধ্যে কেউ আছে। মানে একজন অসহায়, দরিদ্র, নিপীড়িত, বঞ্চিত মানুষ, তার ঘরের দরজায় আপনি 10 কেজি চাল দিয়ে আসছেন, তাকে না বলে। এর নাম হলো ডান হাতে দান করা, বাম হাতে যেন না। কে দিয়ে গেল? যেমন আমাদের জামিল মাদ্রাসা, আমি ওই সময় 88-89 ছাত্র, তো ওই সময় একদিন খাবার নাই, কি নাই?
ছাত্র তো অনেকগুলো, ওই সময় 1800 ছাত্র, খাবার নাই। তো এই কথা আসে বাবুর্চি আমার ওস্তাদজিকে বলছে 7 নম্বর হুজুর ছিল মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, মানে আমিন। খুব আল্লাহওয়ালা ছিল। ওই এই কথা শুনে ঘরের দরজা বন্ধ করছে। কি বন্ধ করছে? ঘরের দরজা। আচ্ছা, বিপদের কথা হইলে আমরা কি ঘরের দরজা বন্ধ করবো না খুলে দেবো আরো? তো ঘরের দরজা বন্ধ করছে, বলতেছে 2 ঘন্টা পরে কোথাও থেকে যেন 1 ট্রাক চাউল আসছে, দিয়ে চলে গেছে। আলহামদুলিল্লাহ। এক নাম হলো ডান হাতে দান করা, বাম হাতে না চালা। মানে কে পাঠাইছে এটাও বলে, আর আপনি আমি কি তাই বলি নাকি? অতএব আপনি দান করবেন, আপনার দান দেখে যেন আর একজন প্রতিযোগিতা করে, ঠিক না বেটি? অতএব আসুন আমরা এই সদাকতুল ফিতর আদায় করবো।